বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। আলেমদেরকে আল্লাহ পাক বলতেছে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবার, ওলামা মাশায়েখরা কেন বাধা দেয় না, কেন নিষেধ করে না? আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা, মানুষেরা মিথ্যা কথা বলে, মানুষেরা হারাম ভক্ষণ করে, ওলামা একরাম কেন নিষেধ করে না? দেখছেন নি আল্লাহ পাক আলেমদেরকে বলতেছে, সমাজের মানুষ খারাপ কথা বলতেছে, খারাপ কাজ করতেছে, হারাম ভক্ষণ করতেছে, আলেমরা কেন চুপ করে বসে আছে, এরা কেন নিষেধ করে না? লাবিসা মা কানু ইয়ামালুন, তারা যা করছে এটা বড়ই মন্দ কাজ করছে। কাজী আমরা যদি জবান বন্ধ করে একটু নিষেধ না করি, আল্লাহর ধমকের মধ্যে পড়ে যাব, আমাদের আখিরাতে পাকড়া হয়ে যাওয়া লাগবে। এই জন্য বাধ্য হয়ে আমাদের বলা লাগে, ঠিক কিনা? আজ তো এমন হালাত, বিষকে যদি বিষ বলি সেটা খারাপ হয়ে যাবে। হুজুর বিষকে কেন বিষ বললো? বিষটাকে কি বলতে হবে? ভালো বলতে হবে, খুব ভালো, এটা বিষ না, এটা খুব ভালো। এর চাইতে ভালো হুজুর আর সমাজে নাই। বিষকে বিষ বলা যাবে না, খারাপকে খারাপ বলা যাবে না, ভালো বলতে হবে। এটা সমাজের হালাত, অবস্থা। হুজুর যদি সঠিক কথাটা বলে দেয়, এই তোমার মধ্যে এই দোষটা আছে, সংশোধন হয়ে যাও, তোমার মধ্যে এই খারাপই আছে, ভালো হয়ে যাও, দেখবেন হুজুরের পিছনে লেগে গেছে, এই হুজুরের চাইতে খারাপ আর কেউ নেই। আর যদি বলা হয় আপনি যেই ভালো মানুষ, আপনার মধ্যে কত সুন্দর সুন্দর গুণ আছে, খারাপটাকেও ভালো বলতেছে, খারাপটাকেও হুজুর ভালো বলতেছে, আপনার চাইতে ভালো মানুষ তো আর দুনিয়াতে নাই, অথচ তার মধ্যে বিষে ভরা, বিষটাকে ভালো বলল, হুজুরের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক বলে ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। ওয়া'মুর বিল মারুফি, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দাও। সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করলে কিন্তু মুসিবত আসবে। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাক। যারাই অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা, মনে করিও না তুমি নিশ্চিন্তায় আরামে থাকবা, তোমার দুশমন দাঁড়ায় যাবে। আসবির আলা মা আসাবাক, দুশমনে দুশমনি করবে। আল্লাহ পাক বলে এই হালাতে তুমি কি করবা? আসবির আলা মা আসাবাক, যেই মুসিবত তোমার কাছে আসতেছে, মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। খবরদার মুসিবতের ভয়ে তুমি কিন্তু অসৎ কাজ থেকে বাধা দেওয়া বিরত থেকো না। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, ওলামাদের ক্ষেত্রে না, আপনিও সমাজের একজন মাতবার, সমাজের একজন গ্রহণযোগ্য মানুষ, আপনার দায়িত্ব অসৎ কাজ থেকে বাধা দেওয়া, আপনার দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনি যদি অসৎ কাজে বাধা দেন, আপনারও শত্রু দাঁড়ায় যাবে। এই মানুষটার কারণে আমরা অসৎ কাজ করতে পারছি না, আপনার মুখালেফ কিছু বান্দা দাঁড়ায় যাবে, আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলে এ বান্দা ক্ষতি করার চেষ্টা করতেছে, করো, তুমি বিরত থেকো না। মুসিবত তো আসবে, আমি আল্লাহ জানি, তখন তুমি কি করবা? সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর যদি সবরের সাথে জীবনটাকে কাটায় দিতে পারো,
সবরের প্রতিদান আমি আল্লাহ দিব জান্নাত। কাজী কে কি বলবে এই চিন্তা করে জবান বন্ধ করে থাকলে তো জান্নাতটা পাওয়া যাবে না। যে যা বলুক দরকার নাই, আমার মাওলা কি বলছে আমার সেটা বলতে হবে, তো আমি জান্নাতটা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। কাজেই সবাই তো এই দায়িত্ব নিতে রাজি আছে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ সবাই করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বর্তমানে একটা সম্মানিত মাস শুরু হয়েছে, ইজ্জতওয়ালা একটা মাস শুরু হয়েছে। শতকরা 90% মুসলমানের খবর নাই সম্মানিত মাস শুরু হয়ে গেছে। সম্মানিত মাস বছরে কয়টা? 4টা। কয়টা? প্রত্যেকটা মুসলমানের তো মুখস্থ থাকার দরকার ছিল সম্মানিত মাস 4টা এবং কি কি। এই সম্মানিত মাস আসার সাথে সাথে একটু নড়াচড়া দিয়ে ওঠার দরকার ছিল। আরে সম্মানিত মাস আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম এর মধ্যে সম্মানিত মাস 4টি কথা বলেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আসমান জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহ পাকের বিধানে মাসের গণনা হিসেবে মাসের সংখ্যা হলো 12টি। বছরে 12 মাস। এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা কোনো জ্ঞানী গুণের নির্ধারিত না। বছরে মাস 12টি, এটা নির্ধারণ করছেন কি আল্লাহ। কোন দিন থেকে এটা নির্ধারিত আল্লাহ সেটাও জানায় দিলেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওই দিন আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি বছরে 12 মাস হবে, 12 মাসে 1 বছর হবে। যত ক্যালেন্ডার আমরা দেখি, আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, প্রত্যেকটা সনে 12 মাসে 1 বছর হয়। এটা কোনো মানুষের তৈরি না, এটা আমার মাওলা পাকের নির্ধারিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক জানায় দিলেন, এ বান্দা বছরে 12 মাসে বছর হয়, এটা আমি আল্লাহ নির্ধারণ করছি। কখন জানো? যেদিন আমি আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো আশকারে হুরুম, সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়িম, এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন, এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। বছরে 12 মাস, 12 মাসে বছর হয়। আল্লাহ পাক বলে এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কি বলেন আছে? যদি কেউ বলে 10 মাসে বছর হবে, আমরা মানব। যদি কেউ বলে 5 মাসে এখন থেকে বছর হবে, মানব। বরং যে বলবে তাকে আমরা বলবো পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলে যালিকাদ দীনুল কাইয়িম, এটা সুপ্রতিষ্ঠিত দিন, আমি আল্লাহ নির্ধারণ করছি, এটা পরিবর্তনের ক্ষমতা কেউ রাখে না। এই 4টা মাস সম্মানিত কি কি মাস? সরকার বলে 3 মাস হলো ধারাবাহিক, একটা মাস হলো বেজর ধারাবাহিক না। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস ধারাবাহিক সম্মানিত মাস। আর একটা হলো রজব মাস, যেটা শুরু হয়ে গেছে। আজ হলো রজবের প্রথম জুমা, আজ হলো রজব মাসের 2 তারিখ, 2 তারিখ। আরে প্রত্যেকটা মুসলমানের তো জানার দরকার ছিল রজব মাস শুরু হয়েছে, রজব মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটু নাড়াচাড়ার দরকার ছিল। ছিল কি ছিল না?
কিন্তু কই মুসলমানদের তো মাথা নাড়া দিয়ে ওঠে নাই। মুসলমানের আগের যেমন ইবাদত ছিল, রজব শুরু হওয়ার পর থেকে একই ইবাদত, কোনো পার্থক্য হয় নাই। যেটাকে আল্লাহ সম্মানিত করলেন, ইজ্জতওয়ালা বানাইলেন, সেই ইজ্জতওয়ালা সম্মানিত মাসের ব্যাপারে মুসলমানদের খবর নাই। কিন্তু যেটা পালন করলে গুনাহে কাবিরা হবে, ইমানের দৌলত চলে যাবে, সেটা মুসলমানরা মুখস্থ রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কোরআনে জানাই দিলাম 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে জানাই দিলেন 4টা মাস কি কি, উম্মতেরা জেনে নাও। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। স্মরণ যদি না থাকে 4টা মাস সম্মানিত মাস লেখে ঘরের মধ্যে লাগায় রাখবে, বিছানার পাশে লাগায় রাখবে, তাকায় দেখবে, সাথে সাথে স্মরণ আসবে, সম্মানিত মাসের সম্মান অন্তরে পয়দা হবে। একজন আর একজনের সাথে আলোচনা করবে, ভাই জানো সম্মানিত মাস চলছে। আত্মীয় স্বজনকে ফোন করে জানাবে, জানো সম্মানিত মাস চলছে, রজব মাস চলতেছে। পরস্পর পরস্পরের মধ্যে আলোচনা করবে, তো অন্তরের মধ্যে সম্মান বৃদ্ধি পাবে। মিনহা আরবাতুন হরম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসের মাস যদি আমাদের জানা না থাকে, তাহলে সম্মান আমরা কেমনে করব? এটা জানা ফরজে কিফায়া। জানা কি ফরজে কিফায়া? এই মাসগুলোর জানা, আরবি মাসের এই গণনা করাটা হলো ফরজে কিফায়া। গত জুমায় বলেছিলাম, যদি আপনি জানতে পারেন সম্মানিত মাস, তাহলে সম্মান করতে পারবেন। যদি নাই জানেন, কেমনে সম্মান করবেন? মনে করেন একজন যুবক সন্তান পা দুটা বিছায় বসে আছে, যেদিকে মন চাইছে ওদিকে পা দুটা বিছায় চুপচাপ বসে আছে। এমন সময় একজন মুরব্বী আসছে, যুবকের মধ্যে কোনো নাড়াচাড়া নেই। একজন এসে কানে কানে বললো, এই জানো যে মুরব্বী পাশে দাঁড়ানো তোমার হবু শ্বশুর, এই মুরব্বীর মেয়ের সাথে তোমার কিন্তু কথাবার্তা চলতেছে। বলেন তো যুবক পা টান টান করে বসে থাকবে? তাড়াতাড়ি করে পা গোছায় বসবে, আসসালামু আলাইকুম। এখন সে মুআদ্দাব, এখন তার হবু শ্বশুরকে ইজ্জত করে, সম্মান করে, কারণ এখন পরিচয় জেনে গেছে। আরে বিবাহের সময় যুবক সবচাইতে আল্লাহওয়ালা সাজে, এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই, এর চাইতে দরবেশ আর কেউ নাই। কারণ এখানে তো বিয়াদবি করলে অসুবিধা আছে। তো পরিচয় জানা থাকলে ইজ্জত করা হয়, পরিচয় না জানা থাকলে ইজ্জত করা যায় না। কিছুক্ষণ আগে মুরব্বী দাঁড়াইছিল, কোনো ইজ্জত করে না, হাত পাও গোটায় না। যখন শুনছে এই জানো যে মুরব্বী পাশে দাঁড়ানো, সে কিন্তু তোমার হবু শ্বশুর, তার মেয়ের সাথে তোমার ব্যাপারে কথাবার্তা চলতেছে, সাথে সাথে পা গোটায়, সালাম দেয়, ইজ্জত করে, সম্মান করে। আর যদি এই ক্ষেত্রেও যুবক ইজ্জত না করে, পা গটিয়ে না বসে, তাহলে শ্বশুর মশাই মনে করবে এর চাইতে বেয়াদব আর কেউ নাই। আরে আমার পরিচয় জানলো, তারপর আমাকে সম্মান করে না। একইভাবে মুসলমান যদি জানতে পারে সম্মানিত মাস রজব মাস, তাহলে রজব আসলে মুসলমান সম্মান করবে, ইজ্জত করবে। না জানলে কেমনি ইজ্জত করবে? এই জন্য রজব মাস 4টা মাসের মধ্যে থেকে একটা সম্মানিত মাস হলো রজব মাস, এটা জানা আবশ্যক। এই মাস শুরু হয়ে গেছে, এই মাসে এখন কি করণীয়, আমল কি করব, দিক নির্দেশনা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এ বান্দারা শুনে নাও, এই সম্মানিত মাসগুলোতে নিজেদের উপর জুলুম করিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসে নিজেদের উপর জুলুম করো না। কেমনে জুলুম করবা না? কোন বান্দা যদি গুনাহ করে, মানে নিজের উপর জুলুম করে ফেলে। আরে গুনাহ করে বান্দা নিজের উপর কেমনে জুলুম করে?
যেই বান্দা গুনাহ করতেছে তার উপর জুলুম এইভাবে করতেছে, বান্দার দেহটাকে জাহান্নামের আসামি বানাইতেছে। বান্দা গুনাহ করে তার দেহটাকে জাহান্নামের আসামি বানায় ফেলতেছে। এই দেহটা আগুনে জ্বলতে থাকবে, তার মানে বান্দা গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেললো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান, সম্মানিত মাস চলে, এই সম্মানিত মাসে গুনাহ করবা না। মনে করতে পারেন তাহলে যে 8 মাস আছে সম্মানিত না, সেই 8 মাসে কি গুনাহ করা যাবে? সে মাসগুলোতেও গুনাহ করা যাবে না। তবে এটা হলো স্পেশাল পুরস্কার, সম্মানিত মাস আল্লাহ পাক দিয়েছেন। ইবাদত বন্দেগী বান্দা বেশি করবে, আখিরাতটা বেশি বেশি উজ্জ্বল করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মাসে ইবাদত করলে যেমন সব অনেক গুণ বেড়ে যায়, আবার সম্মানিত মাসে গুনাহ করলে ক্ষতিটাও বেড়ে যায়। যেমন বাইতুল্লাহ সম্মানিত, আল্লাহর ঘর সম্মানিত। আল্লাহ পাক বলে সাবধান, বাইতুল্লাহ এসে কেউ গুনাহের কাজ করবা না। যদি করো তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সম্মানিত জায়গায় নেক করলে যেমন সব অনেক গুণ বেড়ে যায়, সম্মানিত স্থানে গুনাহ করলে গুনাহও অনেক গুণে বেড়ে যায়। বাইতুল্লাহ ইবাদত করলে 1,00,000 রাকাত সওয়াব। সুবহানাল্লাহ। একটা সওয়াব অর্জন করলেন তো মালিক খুশি হয়ে 1,00,000 বাড়ায় দিলেন। সওয়াব যেমন বাড়ান, গুনাহ করলে গুনার ক্ষতিটাও তেমন বেড়ে যায়। একইভাবে সম্মানিত মাসে নেক করলে নেক অনেক বেড়ে যায়, সম্মানিত মাসে গুনাহ করলে গুনাহের ক্ষতিও বেড়ে যায়। এজন্য আল্লাহ পাক বলে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে খবরদার নিজেদের উপর জুলুম করবা না। আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহর যে বান্দারা এই সম্মানিত 4 মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 8 মাসে ওই সমস্ত বান্দাদেরকে ইবাদত করার তৌফিক বেশি বেশি দান করবে। ইবাদতের তৌফিক দান করে কে? আল্লাহ পাক যদি তৌফিক না দান করেন তাহলে ইবাদত করার সুযোগ আমরা পাবো না। মসজিদে আনছেন কে? আল্লাহ পাকের বড় মেহেরবানি, মাওলা আমাদেরকে মসজিদে আনছেন। কত মানুষের দিকে তাকাও, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মসজিদে আসবে মনে একটু ধরে না। জুমার নামাজ চলতেছি, জুমার দিন চলতেছি, তাদের অন্তরে এই ব্যাপারে কোনো ধারণাই নেই, এই ব্যাপারে কোনো ফিকির নাই। জুমা চলে, বিছানায় আরামে ঘুমায়, এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই? মালিক ইচ্ছা করলে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করতে পারতেন কি পারতেন না? মালিকের হাজার শুকর, মালিক তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে মালিকের ঘরে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক যদি ইবাদতের তৌফিক দান করে তো বান্দা ইবাদত করতে পারে। তাহাজ্জুদ, আল্লাহ যদি তৌফিক দান করে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। ইশরাক আওয়াবিন চাষ আপনি ইচ্ছা করলেই হবে না, মালিক যদি উপর থেকে চাবিটা ঘোরায় দেয় তাহলে আপনার পড়ার সুযোগ হবে। এজন্য এই সম্মানিত মাসে যদি ইবাদতের হাতটা বাড়ায় দেন, আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলে বাকি 8 মাসে আল্লাহ পাক তোমাকে ইবাদত করার তৌফিক দিয়ে দিবে। অনেক যুবক চিন্তা করে আরে ইবাদত করার তৌফিক হয়ে গেলে তো খালি কষ্টই করা লাগবে, ইবাদত করতে কষ্টই করা লাগবে। না রে দোস্ত না, তখন ইবাদতে কষ্ট লাগবে না, ইবাদতে তখন মজা লাগবে। আরে ইবাদতের মজা আছে, ইবাদতের স্বাদ আছে, তবে এই স্বাদ সবাই পায় না। আরে তাহাজ্জুদের মজা আছে, যদিও কনকনে শীত, যারা মজা পাইছে তারা এই শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। তবে এই মজা পাওয়া লাগবে। মজা যদি আল্লাহ পাক অন্তরে একবার দিয়ে দেয় তখন আর কষ্ট মনে হবে না, বরং তাহাজ্জুদটা পড়তে ভালো লাগবে। আল্লাহ পাক যদি এমন দিল আমাদেরকে দিয়ে দেয় তাহলে তো আমরা কামিয়াব, টেনশনের কিছু নাই।
ইবাদতের মজা, ইবাদতের মজা। এ যুবক দোস্তরা, এখন যেমন গুনাহ করতে মজা পাও, গান বাজনার অনুষ্ঠান করতে মজা পাও, নারীদেরকে দেখতে মজা পাও, এখন তুমি মোবাইল দেখতে মজা পাও, এটার মধ্যে তোমার মজা। এই রজব মাসে ইবাদত বন্দেগী বাড়ায় দাও, গুনাহ পরিহার করে ফেলাও, আল্লাহ পাক তোমাকে ইবাদতের মজা দিয়ে দেবে। এখন গান বাজনা শুনতে যেমন মজা, তখন নামাজ পড়তে তার চাইতে বেশি মজা পাইবা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে এই সম্মানিত মাসে নেক আমরা বেশি করব, গুনাহ ছেড়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মাস আসছে, মাথার মধ্যে একটু ঢোকান, সম্মানিত মাস আসছে, গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, নেক বাড়ায় দেব, নেক বাড়ায় দেব, নফল নামাজের পাবন্দি করব, ইশরাক আওয়াবিন চাষ এগুলো আমল করা আরম্ভ করে দেব, জিকির আজকারের আমল বাড়ায় দেব, কোরআন তেলাওয়াতের আমল বাড়ায় দেব। এখন তো কোরআন পড়তেই পারি না, আমল কেমনে বাড়াবো? হায় দুর্ভাগা, আমাদের কপালটা কত খারাপ। 90% মুসলমান আমরা এখন কোরআন পড়তে পারি না। কোরআন যে পারে না এই ব্যাপারে অন্তরে একটু চিন্তাও লাগে না, ধাক্কাও লাগে না। কোরআন পড়তে পারি না, একটু আফসোস পর্যন্ত লাগে না। দুনিয়ার মহাব্বত কি ঢোকা ঢোকলা রে। দুনিয়া নিয়ে 24টা ঘন্টা পড়ে থাকলাম, মাওলা পাকের কালামটা শিখতে পারলাম না। রজব মাস শুরু হয়ে গেছে, একটু নিয়ত করেন কোরআনটা শিখবেন, কোরআনের পিছনে সময় ব্যয় করবেন, আপনার আখিরাতটা উজ্জ্বল হইতে থাকবে। আর একটা আমল এই মাসে জরুরি আমল, গুরুত্বপূর্ণ আমল। সরকারে দোয়া আলম নবী যখন রজব মাস শুরু হইতো তখন দোয়া আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু রজবের চাঁদ দেখি একবার বলে নবী ক্ষান্ত হইছে না। দিনেও এই দোয়া নবী বলে, রাতের বেলাও এই দোয়া বলে। পুরা রজব মাস এই দোয়া পয়গম্বর করতে থাকে, শাবান মাসেও এই দোয়া পয়গম্বর করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন থেকে এই দোয়া সবাই মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে মসজিদের মধ্যেই যেন ইনশাআল্লাহ বলে শেষ না হয়, এমনটা যেন না হয় হুজুরের সামনে বলে ইনশাআল্লাহ বললাম, মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত, মুখস্থ করার সময় নাই। আরে আমাদের হালাতটা তো এমনই, যখন সামনে থাকি তখন হুজুর সব পারবো, সব মুখস্থ করবো, বাইরে চলে গেলাম সব ভুলে গেলাম, দুনিয়া দুনিয়া দুনিয়া। কদম সোয়ে মরকদ, নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, कहाँ जा रहा है किधर देख रहा है, कहाँ जा रहा है किधर देख रहा है। কবি বড় চমৎকার কথা বলে, কদম সোয়ে দুনিয়া। আরে তোমাদের কদম সোয়ে মারকাদ, কদমটা কবরের দিকে, প্রতিটা কদম বান্দা ফেলাইতেছে কবর দিকে অগ্রসর হচ্ছে। নজর সোয়ে দুনিয়া, কিন্তু বান্দার নজরটা দুনিয়ার দিকে। কদমটা হলো কবরের দিকে, কিন্তু বান্দার নজরটা দুনিয়ার দিকে। কাহা যা রহা হায়, বান্দা তুমি কোথায় যাইতেছো, কোথায় তুমি রওনা করতেছো। কাহা যা রহা হায় কিদার দেখ রহা হায়, যাইতেছো কোথায় আর দেখতেছো কোথায়। আরে হাসপাতালে ভর্তি, বিছানায়, এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে, চোখ একটা বন্ধ, এখনো একটা হাত দিয়ে টিপে আর গান বাজনা দেখে। আছে কি নাই? বান্দার কবরে যাওয়ার সময় গনে আসছে, প্রতিটা কদম কবরের দিকে অগ্রসর হয়।
কিন্তু নজরটা কবরের দিকে যায় না, নজরটা দুনিয়ার দিকে এখনো। কদম সোয়ে মারকাত, নজর সোয়ে দুনিয়া, कहा जा रहा है, किधर देख रहा है। আপনি 10 নম্বরে যাবেন রাস্তা দিয়ে, যদি আপনার কদম 10 নম্বরের দিকে যায় আর নজরটা এদিক সেদিক যায়, আপনার গুহার মধ্যে পড়া লাগবে, গর্তের মধ্যে পড়া লাগবে, অথবা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে চোরমার হয়ে যাবে, কারণ আপনার কদম একদিকে, নজরটা ভিন্ন দিকে। এরে আমার দোস্তরা, আমরা তো প্রতিটা কদম কবরের দিকে ফেলাইতেছি, কিন্তু নজরটা দুনিয়ার দিকে হওয়ার কারণে জাহান্নামের গর্তে পা রাখতেছি, জাহান্নামের গর্তে পা ফেলাইতেছি। খবর নাই, খবর নাই। যার কারণে এত সুন্দর একটা বাণী, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী রজবের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটা আরম্ভ করে ফেলতেন। আজকে রজবের 2 তারিখ, কয়জন আমরা এই দোয়াটা পড়ছি? কয়জন এই দোয়ার আমল করছি? না, শতকরা 90% মুসলমান করে নাই। দোয়াটা কত বড় তাৎপর্যপূর্ণ দোয়া! সময় হলে ইনশাআল্লাহ সামনে জমাই করব দোয়াটার তাৎপর্যটা কি। কমস কম এটা বুঝে নিলাম, এই দোয়াটা অনেক বরকতময় দোয়া। আমরা আজ থেকে মুখস্থ করার চেষ্টা করব। হাঁটতে, চলতে, ঘুমাইতে, যখনই সময় পাব তখন এই দোয়াটা পড়তে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, বলুন আমিন। ঘরে বাড়ি যেখানে যাবেন সবার কাছে এই সম্মানিত মাসের আলোচনা করবেন, এই দোয়াটা শিক্ষা দেবেন। দুনিয়াতেও কামিয়াব আসবে, আখিরাতেও কামিয়াবি আসবে। আল্লাহ পাক সবাইকে